কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লৌহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে, আমরা তোরা বিশ্বাস করি। আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কন্যা আপনাদের মাতেন না, নবীজি কি যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি? মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটু দূর পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে নাকির শিয়াম, সওয়াল করবেন বসাইয়াম, নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়াম, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়াম, কাফন পড়াইয়াম, যখনই রাখিবে কবরে শোয়াইয়াম, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত। এতে বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে, জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণে নবী বন্ধু মেহাদির ঘরে। জিব্রাইল এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলো আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আবার প্রাণের নবীকে উম্মে হানির ঘর থেকে জিব্রাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিব্রাইল নেওয়ার জন্য, বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে।
নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দ ঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কাঁদে? এবার জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী আপনি কেন গো কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বরাত পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি এই দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার? কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মত গুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে? জিবরাইল, এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমে, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে। আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলে, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু ফরজ এবং ওয়াজিব, আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে। কারণ আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। যেরকম না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, উতুল্লিন বাদা